নৈহাটিতে উপনির্বাচন, ভাটপাড়ায় গুলি, ভাটপাড়া পুরনো বাজারে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি অশোক সাউ। দোকানের ভিতর ঢুকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। অশোক সাউকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ স্থানীয়দের। তাকে নিয়ে যাওয়া হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বোমা গুলিতে আতঙ্কিত এলাকাবাসী। আজকেই নৈহাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা, সেই জায়গায় নৈহাটিতে উপনির্বাচন চলছে আর অন্যদিকে ভাটপাড়ায় চলল গুলি, এমনকি বোমা গুলি চলল এবং তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন। দোকানের মধ্যে ঢুকে, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দোকানের মধ্যে ঢুকে গুলি চালানো হয়েছে, এমনকি সকেট বোমাও চালানো হয়েছে বলে অভিযোগ। সকেট বোমা ছোড়া হয়েছে এই তৃণমূলের যিনি বুথ সভাপতি তাকে লক্ষ্য করে, অশোক সাউকে লক্ষ্য করে, এমনই অভিযোগ উঠে আসছে। এবং এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এর তীব্রতা কতটা। একটা দোকানের ভেতরে ঢুকে সেখানে গুলি চালানো হয়েছে। সেই জায়গা থেকে ভাটপাড়া, যে হিংসা কবলিত ভাটপাড়া, বারবার ভাটপাড়া নিয়ে নানাবিধ কথা বলা হলেও শেষ পর্যন্ত ভাটপাড়া সেই হিংসার ভাটপাড়াতেই থেকে যায়। এটাই সেখানকার ছবি, যেখানে দেখা যাচ্ছে যে আবার ভোটের দিন, যেখানে নৈহাটিতে এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে, তার পাশের জায়গা, তার পাশের এলাকা ভাটপাড়া, সেখানে গুলি চললো, দোকানের মধ্যে ঢুকে গুলি চালানো হলো, এমনকি সকেট বোমা ছোড়া হলো। গুলিবিদ্ধ হলেন অশোক সাউ, তৃণমূল নেতা, তৃণমূলের বুথ সভাপতি অশোক সাউ। দোকানের ভিতরে ঢুকে গুলি চালানো হয়েছে, এলাকায় মানুষ আতঙ্কিত। সকাল সকাল যেখানে একটা পাশের এলাকাতে যেখানে ভোট চলছে, যেখানে নৈহাটিতে ভোট চলছে আমরা জানি, সেই জায়গা থেকে ভাটপাড়ায় গুলি চলছে একই সময়, এবং তাও আবার সকালবেলা দোকানের ভেতরে ঢুকে জনবহুল এলাকায়। সেখানে অশোক সাউকে লক্ষ্য করে গুলি করা হচ্ছে, তার দিকে তাক করে সকেট বোমা পর্যন্ত ছোড়া হয়েছে, এমন অভিযোগও স্থানীয়দের। তাকে নিয়ে যাওয়া হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। যখন এই অবস্থা, সেই জায়গায় স্বাভাবিকভাবেই সাধারণ যারা মানুষ, সেখানকার বাসিন্দা, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বোমাগুলির আবহে। ভাটপাড়ায় হিংসা আদতে কোনোদিন কি কমবে? স্থানীয় বাসিন্দারা আতঙ্কে এই মুহূর্তে তারা রয়েছেন। সেখানকার পরিবেশ সম্পর্কে স্থানীয়রা কি বলছেন শুনুন। হঠাৎ দেখছি ভিতরে আওয়াজ হচ্ছে, ভিতরে দাম দুম বম। যে ওর টার্গেট ছিল মনে হয় ভিতরে ঢুকেছে, কে ছিল টার্গেট, কে মেরেছে এটা আমরা জানি না, কিন্তু পাবলিককে কেন মারতে গেছে বলুন? আর পাশে থানা আছে, থানা আসতে গেলে 7 ঘন্টা লাগিয়েছে। কমসে কম ঘটনাটা আমি জানি, আমাদেরকে লেগেছে, এটাই আমাদের পুরো মানে খারাপ লাগছে। আর পুলিশ পাশে থানা আছে, সে থানা কিছু করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দোকানের মধ্যে এই ঘটনা ঘটেছে, সেই দোকানের বাইরে মানুষের ভিড় রয়েছে। সেখানে মানুষ বুঝতেই পারছে না যে এই আবহে কি করে তারা থাকবে, আদতে তারা নিরাপদ তো? কারণ যেভাবে একটা দোকানের মধ্যে ঢুকে জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো। এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি ভাটপাড়ায় নৈহাটিতে ভোট চলছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট চলছে, আর তার পাশে ভাটপাড়ায় এই গুলি চলছে, সকেট বোমা ছোড়া হচ্ছে। কি পরিস্থিতি, কি বলবেন, কি চলছে? পরিস্থিতি খুবই খারাপ। আপনাকে জানাই, যে জায়গায় ভাটপাড়ায় ঘটনা হয়েছে সেই জায়গা থেকে 25 মিটারের আন্ডারে জগদ্দল থানা আছে। সেই থানার পাশে এইরকম ঘটনা হওয়ার এর মানে হচ্ছে যে পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়। আমি আপনাকে জানিয়ে দিই, 28 আগস্ট যেদিন আমার উপরে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাক করার টিমটাই আজকে অশোক সাউয়ের উপরে গুলি চালিয়েছে। তো অশোক সাউ তৃণমূল কংগ্রেসের এখানকার জগদ্দলের এমএলএ শ্যামের মিস্ত্রি, তাই জন্য আজকে ওকে গুলি চালিয়েছে। ও সেই টিম টিপু, তনুয়া, আকাশের ভাই সুডল, এরা সব মিলে গুলি বোমা চালায়। আপনি দেখতে পারবেন বোমাটা চালিয়েছে, বাট বোমা ফাটেনি। যেরকম সেই দিন আমার ঘটনার দিনেও এরা বোমা চালিয়েছিল, বাট বোমা ফাটেনি। এটা টোটালি তৃণমূলের এমএলএ
সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে হচ্ছে। এখানে পুরো এলাকায় সোমনাথ শ্যাম এবং তার বাগনা রাজ পান্ডে এইসব গুন্ডাদেরকে নিয়ে এলাকায় আতঙ্ক পুরো। প্রিয়াঙ্কু বাবু, আপনি না হয় বিজেপি করেন, বিজেপি নেতা, কিন্তু যিনি আজকে গুলিবিদ্ধ হয়েছেন তিনি তো তৃণমূলের বুথ সভাপতি, তার বিরুদ্ধে কেন এই হামলা? আমি জানিয়ে দিই আপনাকে, অশোক সাউ তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট, অশোক সাউকে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট করেছিলেন প্রাক্তন এখানকার তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, এবং যিনি এই টাউনের প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেসের জিতু সাউ। জিতু সাউ সঙ্গে পরস্পর শ্যামে লড়াই ছিল। জিতু সাউ সোমনাথ শ্যামের এগেনস্টে তখন অশোক সাউকে ওয়ার্ড প্রেসিডেন্ট করে, এবং অশোক সাউ এই আকাশের কথা বলছি, আকাশ প্রসাদ এখানকার একটা নামী ক্রিমিনাল, তাকে পাবলিসিটিতে মেরে দেওয়া যায়। সেই পাবলিসিটিতে মারার পর সোমনাথ শ্যাম অশোক সাউয়ের উপরে প্রত্যেক সময় রাগ করে রাখতো, এই অশোক সাউ আমার আকাশকে মারিয়ে দিল। তার মানে আপনি কি সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন? তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন কি আপনি? টোটালি অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আর এই পুরো ক্রিমিনাল রাজটা চালাচ্ছে সোমনাথ শ্যাম। তৃণমূলের এই অশোক সাউ টোটালি যে আছে জিতু সাহের টিমের লোক, জিতু সাউ যিনি মারা গেলেন প্রাক্তন এখানকার তৃণমূলের ক্যান্ডিডেট, এটা টোটালি যে আছে, টোটালি এই কাজটা করিয়েছে সোমনাথ শ্যাম। এটা গোষ্ঠীদ্বন্দ্ব, বাট এই ক্রাইমটা যারা করছে এত মন করে বেড়ে যাচ্ছে যে 28 আগস্ট আমার উপর অ্যাটাক করলো, তারপরে আজকে দিনে বিজয় দলের লোককে মারছে, এত সাহস দিচ্ছে কে? নিশ্চয়ই এখানকার পুলিশরা তাদেরকে সাহস দিচ্ছে, না হলে থানার প্রত্যেকের ভিতরে এই ঘটনাটা করে গুলি বোমা চালিয়ে চলে গেল, তারপরে মিডিয়ারা পৌঁছে গেছে কিন্তু পুলিশ পৌঁছায়নি। ধন্যবাদ প্রিয়াঙ্কু বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে ছিলেন আমাদের সঙ্গে। তিনি একেবারে সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করছেন, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করছেন, এবং সেই জায়গা থেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। যেরকম ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আম জনতা, যারা সেখানকার স্থানীয়, তারাও বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, পুলিশ কোথায় ছিল? একদিকে একজনকে গুলি করা হচ্ছে দোকানের মধ্যে ঢুকে, তার মধ্যে তাকে সকেট বোমা ছোড়া হচ্ছে, সেই এতটা সময় পুলিশ কেন আসতে পারলো না? পাশেই তো জগদ্দল থানা। এ নিয়ে দোকান মালিক কি বলছেন, যে দোকানের মধ্যে এই ঘটনা ঘটেছে সেই দোকান মালিক কি বলছেন শুনুন। আমি কিছু জানি না। হ্যাঁ, গলি বোমে চলেছে, আমি সেটা দেখেছি। খুব ভিড় ছিল, আবার শুনেছি। তোমার দোকানে আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসেছিল, আমি চা করছিলাম, একদম কিছু কিনতে পারছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।